মহাশিবরাত্রির দিন পারলে এই গাছের শিকড়টি সাথে রাখুন। আপনার জীবনের সমস্ত আপদ বিপদ বাধা বিপত্তি সব দূর হবে এবং বাবা মহাদেবের আশীর্বাদে পরিবারের সার্বিক মঙ্গল হবে ও প্রচুর অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। এবং মহাশিবরাত্রি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়ে থাকে। এই দিনটি অত্যন্ত পবিত্রতম দিন। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বোত্তম দিন হচ্ছে এই মহাশিবরাত্রি। তাই তো এই দিন শিব ভক্তরা সারাদিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গে অভিষেক করে রাত্রি জাগরণের মাধ্যমে মহাদেবের পুজো করে থাকেন। মহাশিবরাত্রির ব্রত করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাশিবরাত্রির এই পুণ্য তিথিতে কোন গাছের শিকড় আপনারা সাথে রাখবেন। তাহলে আপনারা জীবনের প্রতিটি পদক্ষেপে জয়ী হবেন। আপনার জীবনের যত রকম সংকট আছে, যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না, অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি করছে, সেই সমস্ত বাধাও সব দূর হবে। পরিবারের সার্বিক মঙ্গল হবে, সমাজে পাবেন যোগ্য সম্মান। বন্ধুরা, এই একটি শিকড় ধারণ করলে গ্রহ রত্ন ধারণ করার থেকেও বেশি ভালো ফল আপনারা পাবেন। তাই অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। বন্ধুরা, এই মহাশিবরাত্রি পড়েছে বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজি 15ই ফেব্রুয়ারি রবিবার দিন। আর শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:45 থেকে, আর তা থাকবে পরদিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার বিকেল 5:35 পর্যন্ত। অনেকের বাড়িতেই বা বাড়ির আশেপাশে বেলগাছ রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছের মূল আমাদের জীবনের নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বেল গাছের মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপকারী। এই গাছের মূল দিয়ে যে কোনো ক্রিয়া চন্দ্রগ্রহণের দিন অথবা মহাশিবরাত্রির দিন বা যে কোনো শুভ দিনে করা যেতে পারে। বেল গাছের মূল বিশেষ দিনে, যেমন মহাশিবরাত্রির দিনটি একটি বিশেষ দিনের মধ্যে একটি, তাই এই দিন 1 বা 2 কর মতো আপনারা শিকড় জোগাড় করে নিতে পারেন। আপনারা চাইলে মহাশিবরাত্রির আগের দিনও সেটি জোগাড় করে নিতে পারেন। মহাশিবরাত্রির দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং স্নান কার্য সম্পূর্ণ করবেন। তারপর শুদ্ধভাবে শুদ্ধ মনে যে মূলটি আপনারা আগের দিন সংগ্রহ করে রেখেছিলেন, সেই মূলটি নিয়ে আপনারা চলে আসবেন ঠাকুর ঘরে। তারপর শিকড়টি আপনারা গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপরে সাদা চন্দন সহযোগে দেবাদিদেব মহাদেবের চরণের কাছে সেই মূলটি আপনারা নিবেদন করবেন এবং তারপরে আপনারা যেভাবে পুজো অর্চনা করেন ঠিক সেভাবেই পুজো করে নেবেন। তার কিছু সময় পরে সেই মূলটি সাদা কাপড়ে ভালো করে মুড়ে আপনার মাথায় ঠেকাবেন এবং দেবাদিদেব মহাদেবের কাছে আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন, এমনকি আপনার মনস্কামনাও জানাতে পারেন। আর তারপর সেই শিকড়টি আপনি ধারণ করবেন। মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে এই শিকড়টি ধারণ করবেন। যদি আপনাদের শিকড় ধারণ করার কোনো রকম অসুবিধা থেকে থাকে, তাহলে এই মূলটি আপনারা এইভাবেই আপনাদের আলমারিতে রাখতে পারেন। যেভাবেই হোক এই শিকড়টি এমনভাবে রাখবেন যাতে সেটি আপনার সাথেই থাকে
এবার আমি আপনাদের বলে দেব যে এই শিকড়টি ধারণ করার বা সাথে রাখার উপকারিতা। এই শিকড় ধারণ করলে যে কাজে আপনি দীর্ঘদিন ধরে অসফল হচ্ছিলেন সেই কাজে সফল হতে পারবেন। অনেক সময় জীবনে নানা প্রকার বাধা থাকে, নানা প্রকার গ্রহদোষ থাকে। সেই গ্রহগুলি তাদের গতিবিধির মাধ্যমে আমাদের জীবনের সমস্ত কাজে ধীর করে দেয়। কিন্তু যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য এই শিকড় আপনার সাথে থাকে, তাহলে আপনি নিশ্চিত যে আপনার জীবনের কাজে গতি আসবে, সফলতা অর্জন করতে পারবেন এবং সমস্ত কঠিন রোগ নিরাময় করতে এই শিকড়ের মূল্য কিন্তু অনেক উপকারী। এবং এই শিকড়টি ধারণ করার পরে কোনো মৃত ব্যক্তির বাড়ি, কোনো শ্মশানে বা কোনো শ্রাদ্ধ বাড়িতে আপনি যাবেন না এবং শ্রাদ্ধ বাড়ির খাবারও কিন্তু আপনি গ্রহণ করবেন না। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।